মারমেডটি কোলে শিশুকে নিয়ে জেলেদের ধাওয়া থেকে পালাচ্ছিল। শিশুটিকে বাঁচাতে মারমেডটির আর উপায় ছিল না। একটি ফাঁকা নৌকায় রেখে চুমু দিয়ে বিদায় জানালো। জেলেদের ভুল পথে টানতে মারমেডটি দ্রুত সরে গেল। মারমেড মা সঙ্গে সঙ্গে গভীর সাগরের দিকে সাঁতার কাটল। মাঝপথে গিয়ে ইচ্ছা করে শরীর পানির উপরে তুলে ধরল। মারমেড মায়ের সৌন্দর্য দেখে জেলে মুগ্ধ হয়ে গেল। জেলে নৌকার গতি কমাতে ভুলে গেল, ফলে নৌকাটি সোজা গিয়ে লাইট হাউসে ধাক্কা খেল। মারমেড মা ফিরে এসে শিশুকে খুঁজতে লাগলো, কিন্তু দেখলো ছোট নৌকাটি এক দম্পতি নিয়ে গেছে। এদিকে দম্পতি হঠাৎ নৌকা থেকে শিশুর কান্না শুনল। খুঁজে দেখে তারা শিশুটিকে পেল। সন্তানহীন দম্পতির কাছে এটি যেন স্বর্গের উপহার মনে হলো। তারা শিশুটিকে রেখে দিল এবং নাম দিল জ্যাক। মারমেড মা দূর থেকে সব দেখছিল। দুঃখে চোখে জল নিয়ে প্রতিজ্ঞা করল একদিন সে সন্তানকে ফিরে পাবে। 13 বছর কেটে গেল। জ্যাক বড় হয়ে এক সুদর্শন ছেলে হলো, কিন্তু জ্যাকের শরীর অন্যদের থেকে আলাদা ছিল। জ্যাক একটানা 1 ঘন্টা ধরে পানি খেত। লাইন ঘরে দাঁড়ানো বন্ধুরা এটা দেখে অবাক হয়ে যেত। জ্যাকের সবসময় পানির প্রতি অদ্ভুত টান ছিল। পানিতে নামলেই জ্যাক নিজেকে খুব মুক্ত মনে করত এবং অবিশ্বাস্য গতিতে সাঁতার কাটত। শুধু তাই নয়, জ্যাকের আঙ্গুল থেকে অজান্তেই বিদ্যুৎ বের হতো। জ্যাক ভাবত এসব শুধু ভ্রম, তাই জ্যাক এসব গুরুত্ব দিত না। কিন্তু 13তম জন্মদিনে টম বিষয়টা লক্ষ্য করল। টম দেখল জ্যাকের হাতে আঁশ গজিয়েছে। জ্যাক বুঝল শরীর পানিতে ভিজলেই আঁশ বাড়ে, আর শুকালে আঁশ মিলিয়ে যায়। কিন্তু এরপর আরো অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। সেদিন নিচে থাকা বাবা মা হঠাৎ জ্যাকের চিৎকার শুনল। ঘরে ঢুকে দেখল জ্যাক উল্টো হয়ে ছাদে ঝুলছে। কোনো কিছু সাহায্য ছাড়াই সে ঝুলেছিল। মা সঙ্গে সঙ্গে জ্যাককে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল এটা বয়ঃসন্ধির স্বাভাবিক পরিবর্তন, কিন্তু শরীরে আরো আঁশ দেখা দিতে থাকলো। টম বিশ্বাস করল না এটা শুধু বয়ঃসন্ধি। টম বইয়ের ছবির সাথে জ্যাকের আঁশ মিলিয়ে দেখল। টম বুঝল এগুলো মাছের আঁশের মতো। তখন টমের মাথায় এক সাহসী পরিকল্পনা এলো।